হ্যালো বন্ধুরা, এটা হলো সৌদি আরবের লাইন প্রজেক্ট, যেটি নিয়ম ফিউচার সিটি নামেও পরিচিত। এটি এত বড় একটি মেগা প্রজেক্ট যেটি আগামী দিনে সারা পৃথিবী দেখতে চলেছে। শুধুমাত্র বড়ই নয়, নিয়ম এখনও অবধি পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল কনস্ট্রাকশন প্রজেক্ট। $500 বিলিয়ন বাজেট নিয়ে শুরু করা এই মেগা প্রজেক্টে সৌদি আরবের মরুভূমির উপরে দুটি 500 মিটার উঁচু স্কাই স্ক্র্যাপার বা বিল্ডিং বানানো হবে, যেগুলি আশ্চর্যজনকভাবে 170 কিলোমিটার পর্যন্ত লম্বা করা হবে। সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ফিউচারিস্টিক অ্যাডভান্সড লাইন সিটি বানানোর স্বপ্ন নিয়ে এই সিটি বানাতে শুরু করেছেন। এখানে কাচে ঢাকা দুটি লম্বা বিল্ডিংয়ে প্রায় 90 লক্ষ মানুষ থাকতে পারবে। কিন্তু প্রশ্ন হলো, এটা কি সত্যিই সম্ভব? এখানে সাধারণ শহরের তুলনায় কি কি সুবিধা আর কি কি বা অসুবিধা থাকবে? সৌদি আরব নিজের অর্থনীতিকে বাঁচানোর চেষ্টায় এত পরিমাণ টাকা এই প্রজেক্টে ঢেলে কোনো ভুল করছে না তো? অথবা যদি এই প্রজেক্ট ফেল হয়ে যায় তাহলে দেশটির কি হবে? বন্ধুরা, এই সব প্রশ্নের উত্তর জানবো আজকের ভিডিওতে। তো আশ্চর্য বাস্তবের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। সৌদি আরবের নিয়ম সিটি এমন একটি প্রজেক্ট যাতে একটি লম্বা লাইনের বা রেখার আকারে একটি ইউনিক শহর বানানো হচ্ছে। এই শহর সৌদি আরবের পশ্চিমে গালফ অফ আকাবা থেকে শুরু হয়ে একটি লাইনের আকারে পূর্ব দিকে 170 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হবে। 2021 সালে যখন সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান প্রথমবার এই প্রজেক্টের অ্যানাউন্স করেন, তখন অনেকেই মনে করেছিল যে এই প্রজেক্ট কখনো শুরুই হবে না। কিন্তু এখন স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে যে এই নিয়ম সিটি বানানোর কাজ অলরেডি শুরু হয়ে গেছে। যে লোকেশনে এটি বানানোর কথা বলা হয়েছিল, ঠিক সেখানেই একটি বড় নির্মীয়মান লাইন সহজেই দেখা যাচ্ছে। বন্ধুরা, এই লাইন সিটি 170 কিলোমিটার লম্বা হবে, কিন্তু এটিকে মাত্র 200 মিটার চওড়া করা হবে এবং এর দুই বিল্ডিংয়ের উচ্চতা 500 মিটার করা হবে। বন্ধুরা, 830 মিটার উঁচু বুর্জ খলিফার ডিরেকশন যেমন আকাশের দিকে, সেখানে নিয়ম ততটা উঁচু বিল্ডিং না হলেও পৃথিবীর সবচেয়ে লম্বা বিল্ডিং হবে। সৌদি আরবের ক্রাউন প্রিন্সের প্ল্যান অনুসারে এই লাইন শহরে 90 লক্ষ মানুষ থাকতে পারবে। যদি এই লাইন সিটির ক্ষেত্রফল বের করা হয়, তবে তা হবে মাত্র 34 বর্গ কিলোমিটার। এই 34 বর্গ কিলোমিটার এলাকায় 90 লক্ষ মানুষ থাকবে, অর্থাৎ প্রতি 1 বর্গ কিলোমিটারে 2,64,705 জন থাকতে পারবে। বন্ধুরা, যদি পৃথিবীর সবচেয়ে বড় শহর টোকিওর উদাহরণ নেওয়া যায়, তাহলে সেখানে 1 বর্গ কিলোমিটারে প্রায় 6,380 জন লোক থাকে, যেটি লাইন সিটির মাত্র 2.4%। অর্থাৎ এরিয়া হিসাবে নিয়ম সিটি অনেক বেশি অপটিমাইজড, যেখানে অল্প জায়গাতেই বর্তমান শহরগুলির তুলনায় অনেক বেশি মানুষ থাকতে পারবে। যে কাজের জন্য প্রায় 500 থেকে 600 বর্গ কিলোমিটার জায়গার দরকার হতো, সেটি মাত্র 34 বর্গ কিলোমিটার জায়গাতেই করা সম্ভব হবে। বন্ধুরা, এটাতে সন্দেহ নেই যে সৌদির প্রিন্স এই প্রজেক্টটি অনেক পজিটিভ ফিউচারিস্টিক পরিকল্পনার সাথেই শুরু করেছেন। যে স্পিডে পৃথিবীতে জনসংখ্যা বাড়ছে, তাতে আগামী দিনে নিয়ম সিটির মতো প্রি প্ল্যান্ড শহরের দরকার অবশ্যই পড়বে। কারণ এই ধরনের শহরে বর্তমানের অর্গ্যানিক শহরের তুলনায় অনেক বেশি লোক অনেক কম রসদেই জীবনযাপন করতে পারবে। আর এইরকম শহর অনেক তাড়াতাড়ি বানানো যায় এবং এতে খরচও তুলনামূলকভাবে অনেক কম হয়। এই ধরনের শহরগুলিকে লিনিয়ার বা সরলরৈখিক শহর বলা হয়। বন্ধুরা, যেহেতু নিয়ম একটি পূর্ব পরিকল্পিত লিনিয়ার সিটি, এই জন্য এই শহরের অনেক সুবিধার ব্যবস্থা রয়েছে। যেমন নর্মাল শহরগুলিতে রিসোর্সেস বা রসদ অনেক নষ্ট হয়, কিন্তু লিনিয়ার সিটিতে সবকিছু আগে থেকে পরিকল্পিত হওয়ায় রসদ অনেক কম নষ্ট হবে, যার ফলে অপারেটিং কস্ট বা পরিচালন ব্যয় অনেক কম লাগবে। বন্ধুরা, এই বিষয়টি আপনারা এই উদাহরণটি দিয়ে সহজেই বুঝতে পারবেন। বর্তমানে মেক্সিকো সিটির জনসংখ্যা নিয়ম সিটির পরিকল্পিত জনসংখ্যার সমান, কিন্তু মেক্সিকো সিটির সমস্ত রোড বা রাস্তাগুলিকে যদি যোগ করা হয়, তাহলে এর টোটাল যোগফল 3 লক্ষ কিলোমিটারের থেকেও বেশি হবে। এই রাস্তাগুলিকে সরলরেখায় যুক্ত করলে রাস্তাটি পৃথিবীকে 75 বার প্রদক্ষিণ করতে পারবে, কিন্তু এর তুলনায় সমান জনসংখ্যা বিশিষ্ট নিয়ম সিটিতে মাত্র 170 কিলোমিটার রোড নেটওয়ার্ক হবে। অর্থাৎ সাধারণ শহরের তুলনায় লাইন সিটিতে রোড বানানোর খরচ এবং উপাদানও অনেক কম লাগবে। বন্ধুরা, নিয়ম শহরের রোড নেটওয়ার্কে সবার উপরে থাকবে প্যাডেস্ট্রিয়ান লেয়ার, যেখানে মানুষের হাঁটার জন্য ফুটপাত তৈরি করা হবে এবং সেখানে কোনো রকম গাড়ি চলবে না। দ্বিতীয় স্তরে থাকবে সার্ভিস লেয়ার, যেখানে গাড়ি চলবে এবং এই লেয়ারেই দোকানপাটও থাকবে। এবং তৃতীয় স্তরটি অর্থাৎ স্পাইন লেয়ারে ফুল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালিত হাই স্পিড ট্রেন নেটওয়ার্ক থাকবে। যদি কাউকে নিয়ম সিটির 170 কিলোমিটারের মধ্যে কোথাও যেতে হয়, তাহলে সে লিফটের সাহায্যে স্পাইন লেয়ারে যাবে এবং ট্রেনে বসে নিজের গন্তব্যে পৌঁছাবে। এই সম্পূর্ণ 170 কিলোমিটার ডিস্টেন্স হাই স্পিড ট্রেনটি মাত্র 20 মিনিটেই কভার করতে পারবে। এরকম 20 মিনিট সময় তো বর্তমানে আমাদের ট্রাফিক জ্যামে আটকেই নষ্ট হয়ে যায়। বন্ধুরা, এবার প্রশ্নটি হলো, যদি লিনিয়ার সিটি বা সরলরৈখিক শহরের এত সব সুবিধা থাকে, তাহলে পৃথিবীর আর কোথাও এরকম শহর বানানো হচ্ছে না কেন?
বন্ধুরা, লিনিয়ার সিটির আইডিয়া আসলে অনেক পুরনো এবং এটি এর আগেও একবার ইমপ্লিমেন্ট করা হয়েছিল, কিন্তু সেটি সফল হয়নি। 19th সেঞ্চুরিতে স্পেনের মাদ্রিদে একটি জেলায় প্ল্যান্ড লাইন সিটি বানানো হয়েছিল, যার নাম দেওয়া হয়েছিল সিডেট লাইল। এই শহর 400 মিটার চওড়া ছিল, অর্থাৎ নিয়মের প্রায় ডবল। আর এটি 50 কিলোমিটার পর্যন্ত বানানোর প্ল্যান করা হয়েছিল, কিন্তু বাস্তবে এটি মাত্র 5 কিলোমিটার পর্যন্তই বাড়ানো সম্ভব হয়েছিল। মনে করা হয়েছিল যে সময়ের সাথে সাথে ধীরে ধীরে এটিকে বাড়ানো হবে এবং লম্বা করা হবে, কিন্তু বাস্তবে যদি দেখা যায় তাহলে আপনারা জানলে অবাক হবেন যে বর্তমানে মাদ্রিদ শহরে এই লাইন সিটি খুঁজে পাওয়াই মুশকিল। বন্ধুরা, এটি হলো সেই 5 কিলোমিটার লম্বা লাইন সিটি। আজকের দিনে এর আশেপাশে বাড়িঘর তৈরি হওয়ার ফলে এটি আর চেনাই যায় না। আর আসলে এমনটাই হয়। পৃথিবীর যে কোথাও লক্ষ্য করলে দেখা যায় যে শহর বা বস্তি সবসময় অর্গানিকভাবে গ্রো হয়। মানুষ নিজের প্রয়োজনের হিসাবে কোথাও এসে বসতি স্থাপন করে এবং ধীরে ধীরে এর চারপাশে শহর বা গ্রাম তৈরি হতে থাকে। বন্ধুরা, কোনো শহরে বাসা শিফট করার আগে আমরা আমাদের অফিস, ইউনিভার্সিটি, স্টেশন ইত্যাদির ডিস্টেন্স দেখি এবং সুবিধামতো একটি জায়গা বেছে নিয়ে সেখানে শিফট হয়ে যায়। কিন্তু লিনিয়ার সিটিতে এই অপশনটি থাকে না, বরং সবাইকে একই প্যাটার্নে থাকতে হয়। শহরগুলি লম্বা হওয়ার ফলে মানুষের মধ্যে তুলনামূলক দূরত্ব বেড়ে যায়। মাদ্রিদের লাইন সিটিতেও এই রকমই সমস্যা দেখা গিয়েছিল। মানুষের প্রয়োজন এবং সুবিধা প্রদানে ব্যর্থ হওয়ায় শহরটি লম্বায় আর না বাড়লেও চারিদিকে ছড়িয়ে পড়তে শুরু করে এবং বড় হতে থাকে। লাইন সিটির যত রকম সুবিধা তার বেশিরভাগই সরকারের জন্য লাভদায়ক। এই রকম শহর পরিচালনা করা খুবই সহজ এবং খরচও অনেক কম হয়, কিন্তু এখানে বসবাসকারী মানুষ এর ভেতরে বন্দী হয়ে থেকে যায়। আর সবচেয়ে বড় কথা হলো, লাইন সিটি যতই লম্বা হোক না কেন, এটি সম্পূর্ণ বাইরের বিশ্বের উপরেই নির্ভরশীল থাকে। ডেইলি লাইফে প্রয়োজনীয় সমস্ত জিনিস বাইরে থেকেই আনা হয়, আর স্বাভাবিকভাবেই এই সব জিনিস শহরের এন্ট্রি ও এক্সিট পয়েন্ট দিয়েই ভেতরে আসে। আর এভাবেই এর এন্ট্রি ও এক্সিট পয়েন্টে নতুন অর্গানিক সিটি তৈরি হতে শুরু করে এবং ধীরে ধীরে অরিজিনাল লাইন সিটিকে ঘিরে ফেলে। মাদ্রিদ ছাড়াও বিশ্বের আরও অনেক জায়গায় লাইন সিটি বানানোর পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু পরে সেগুলি ক্যান্সেল হয়ে যায়। তো এবার প্রশ্নটি হলো, এত সব কিছু জানার পরেও সৌদি আরব এই $500 বিলিয়ন নিয়ম মেগা প্রজেক্ট কেন শুরু করলো? বন্ধুরা, বর্তমানে সৌদি আরবের ইকোনমি প্রায় সম্পূর্ণরূপে খনিজ তেলের উপর নির্ভরশীল। আর এই খনিজ তেল নিয়েই দেশটি বর্তমানে সমস্যায় পড়তে চলেছে। যেখানে অন্যান্য আরব দেশ তাদের অর্থনীতিকে তেল থেকে সরিয়ে ট্যুরিজম এবং অন্যান্য দিকে কনভার্ট করে ফেলেছে, সেখানে সৌদি আরব এখনও তেমন কোনো কিছুই করেনি। এক্সপার্টদের মতে 2050 সালের আশেপাশে পৃথিবীর সমস্ত খনিজ তেল শেষ হয়ে যাবে, আর এর সবচেয়ে বড় প্রভাব পড়বে সৌদি আরবের উপরে। এই কারণেই সারা পৃথিবী দ্রুত গতিতে ইলেকট্রিক গাড়ি এবং গ্রিন এনার্জির দিকে ঝুঁকে পড়ছে। সৌদি আরবের ইকোনমির 95% তেলের উপর নির্ভরশীল, আর এই নির্ভরশীলতাই এখন দেশটির জন্য সমস্যা তৈরি করতে চলেছে। এক্সপার্টদের মতে খনিজ তেলের উপর নির্ভরশীলতা কমাতে এবং ইকোনমিকে ট্যুরিজম এবং টেকনোলজির উপর ডাইভার্ট করার জন্যই সৌদির ক্রাউন প্রিন্স এই নিয়ম সিটি বানানোর সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে সৌদি আরবের ইনকামের মেইন সোর্স হলো আরামকো গ্রুপ। এটি হলো আরবের সমস্ত তেলের খনির ম্যানেজমেন্ট কোম্পানি। এই কোম্পানি প্রতি বছর $120 বিলিয়ন প্রফিট জেনারেট করে, যার মধ্যে $70 বিলিয়ন দেশ চালানোর জন্য খরচ হয় এবং বাকি $50 বিলিয়ন জমা হয়, যা সৌদি আরব ইচ্ছামতো খরচ করতে পারে। যদি 10 বছর ধরে সৌদি আরবের এই প্রফিট নিয়মিত হতে থাকে, তাহলেই দেশটি $500 বিলিয়ন নিয়ম প্রজেক্ট কমপ্লিট করতে পারবে। আর তা যদি না হয়, তবে সৌদি আরবের কাছে নিজের ইকোনমি ডাইভার্ট করার মতো সময়ও আর থাকবে না। বন্ধুরা, সৌদি আরবের এই নিয়ম লাইন সিটি সফল হবে না ব্যর্থ, তার উত্তর আগামী 10 বছর পরেই পাওয়া যাবে। তো বন্ধুরা, এই নিয়ম লাইন সিটি কি আদৌ সফল হবে নাকি হবে না? আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।